তার মধ্যে থেকে আরেকটা হচ্ছে ওয়াদউল খবরি মাউদি আল ইনশা। ওয়াদউল খবরি মানে ইনশার স্থলে খবরকে উল্লেখ করা। বাক্য চাচ্ছে যে কি ইনশা করতে, এ দর্শক বাবা, হ্যাঁ উপরে ধরে দাও। ওয়াদউল এটা পড়াইছি, তারপরে একটা ওই এটার পরেরটার সাথে এটার একটা আকস আছে, তো এই জন্য একটু এটা বলে দিচ্ছে তোমাদের জন্য। তাহলে ওয়াদউল খবরি মাউদি আল ইনশা মানে কি ইনশার স্থানে খবরকে উল্লেখ করা। বাক্য যাচ্ছে সেখানে ইনশা মানে আমরের নাহি এরকম কোনো সিগা আসা, কিন্তু আমরা ওটাকে বলতেছি মাজি মুজারের সিগা দিয়ে। তো এরকম বলাটা তাহলে বিপরীত না বাবা, এটাকে বলে মুক্তাদা জহেরের খেলাফ। হ্যাঁ, তো এটা এমনি এমনি হবে না, লিগার দিন কোনো একটা কি আছে মকসদ আছে। খাত্তাফাউল যেমন কোনো ভালো লক্ষণের জন্য, কোনো ভালো লক্ষণ, কোনো শুভ লক্ষণ, এক ফালির জন্য। যেমন হাদাক আল্লাহু লিসালিহিল আমাল, আল্লাহ তোমাকে নেক আমল করার জন্য হেদায়েত করুক, মানে এখানে তৌফিক দান করুক। হেদায়েত মানে এখানে কি, তাহলে বাবা এটা একটা মূলত আল্লাহ তৌফিক দেখ, একটা দোয়া না, তৌফিক দান করুন একটা আমর শিখাই। আল্লাহুম্মা ইহদিহি লিসালিহিল আমাল, বলো আল্লাহুম্মা ইহদিহি, হে আল্লাহ তাকে তুমি তৌফিক দাও নেক আমল করার জন্য, এরকম আনা ছিল। তাহলে ইহদি হওয়ার কথা আমর, কিন্তু না হয়ে হয়েছে যে কি হাদাকা মাজি। এটা হচ্ছে কি ইনশার স্থলে কাকে উল্লেখ করলো, খবর। সেটা কেন, কোনো যদি ন্যাক উদ্দেশ্য হয়। এক কথা তোমাদেরকে বলছিলাম দোয়া হলে, কিরে দোয়া হলে যেমন আমরা বলি শাফাক আল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন, অথচ এটা না, অথচ আল্লাহ তাকে সুস্থ করুক, ঠিক আছে না রে। বারাক আল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, অথচ সিগে ইউজটু সিগিসের মাঝে মানে খবর ইয়ার, কিরে খবর ইয়ার, কিন্তু অর্থ করতেছে কি ইনশাইয়ার। এটাকে বলে ইনশার স্থলে খবর উল্লেখ করা, কিন্তু মূলত চাহিদা হচ্ছে কি ইনশা, অর্থাৎ আমরের শিখা, অর্থটা ওভাবেই করতেছে। আসো তারপরে ওয়াইজাহারুর রাগবাতি, ওয়াইজাহারুর রগবত উৎসাহ, উৎসাহকে কি করার জন্য, জাহের করার জন্য, বেশি বেশি প্রকাশ করার জন্য। যেমন রাজাকানিল্লাহু লেখা আঁকা, রাজাকানিল্লাহু, আল্লাহ আমাকে তোমার সাথে সাক্ষাতের সামর্থ্য দান করুক, অর্থাৎ তোমার সাথে মিলিত হওয়ার তৌফিক দান করুক, আমার সুযোগ দান করুক। তো এটা যখন, তাহলে এটা তো কিরে বাবা আমরের শিখে না, মানে আল্লাহ আমাকে সুযোগ দান করুক। আই উরজুক রব্বি বা উরজুক ইল্লাহ কি লেখা আঁকা, উরজুকিল্লাহু লেখা আঁকা, আল্লাহ আমাকে যেন আরজাকানি আল্লাহু লেখা আঁকা, আল্লাহ যেন আমাকে কী দান করুক, তোমার মোলাকাতের, তোমার সাক্ষাতের সুযোগ দান করুক। তাহলে এটা মাজি না খবর, অথচ মাকান হচ্ছে কিসের ইনশা। তো এটা কেন এখানে ইউজ করছে বলা হচ্ছে ইজহারুর রগবত, রগবত প্রকাশ করার জন্য। তুমি যখন তার সামনে ধরো কথার কথা, তুমি একটা অনুষ্ঠান করতেছো, তো তুমি যখন তাকে দোয়া বলতেছো, আচ্ছা দোয়া করো আল্লাহ যেন আমাকে আসার তৌফিক, তাহলে এটাকে যদি আরবিতে বলে কি বলবা, এরকমভাবে বলতে হবে না বাবা। তো এটা এই কথাটা বলে তার অন্তরের মধ্যে একটা রগবত পয়দা করা, মানে উৎসাহ সৃষ্টি করা, হ্যাঁ এই আসবে, এরকম কথা বুঝছো। হ্যাঁ, এটাও মাজির মধ্যে খবর বলে মাজির এই মকসদটা হয়, মানে এজহারুর রগবত। আরেকটা উদ্দেশ্য হইতে পারে কালকে যেটা বলছিলাম, ওয়াল ইহতিরাজ আন সূরাতিল আমরি তাআদ্দুবান। অনেক সময় আমরটাকে, হ্যাঁ ঠিক আছে বুঝছো, ব্যক্তিভেদে মানে কি আমর কথা হচ্ছে কি আমরের, কিন্তু ব্যক্তিভেদে এটা সম্মান প্রদর্শন, যথাযথ ভদ্রতা নম্রতা প্রদর্শনের জন্য আমর না করে খবর বলা হয়, ঠিক আছে। উস্তাদের সামনে, বড় কারোর সামনে, মজলিসের যে কোনো এরকম হতে পারে। যেমন কাকাউলিকা, যেমন তোমার কোল ইয়ানজুরু মাওলাই ফি আমরি, আমার ব্যাপারে আমার মালিকে আমার মাওলা দেখবেন, অর্থাৎ এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আমার ব্যাপারটা দেখেন, আপনি আমার ব্যাপারটা। তো ডাইরেক্ট আদেশ না দিয়ে কি দিয়ে বলছে, খবর দিয়ে, এটা হচ্ছে তা দিবেন, এটা হচ্ছে কি রে, কথা বুঝছো। তাহলে এই তিন মাকসাদে ইনশার জায়গায় কী হতে পারে, খবরই আসতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। তিন উদ্দেশ্যে আপনার ইনশা, বাক্য চাচ্ছে ইনশা হতে, কিন্তু না হয়ে কি আসবে, খবরই আসবে। কি বলি তো, একটা হচ্ছে কোনো ন্যাকফালি, অর্থাৎ দোয়া কামনা করলে, কি কামনা করলে রে, আরেকটা হচ্ছে রাগবত পয়দা করার জন্য, আরেকটা হচ্ছে কি
আদব নম্রতা রক্ষার্থে ইনশার স্থানে কী বলা হয় খবরিয়া। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ও আকসুহু, মানে গিরে তার বিপরীত, মানে খবরের স্থলে ইনশা বলা, খবরের স্থলে গিরে। হ্যাঁ, ওয়াদুল ইনশাই মাউদিয়াল খবরি, ওয়াদুল ইনশাই খবরি, খবরের স্থানে রাখা তাকে ইনশাকে। ওয়াদুল ইনশাই মাউদিয়া, এটা ওয়াদু মাজদার মফুল, বুঝছো? হ্যাঁ, খবরের স্থানে ইনশাকে রাখা, এটা লিগরজিন, এটারও কি আছে রে বাবা? গরজ আছে, মকসদ আছে, উদ্দেশ্য আছে। যেমন 1 নম্বর কি, কা ইজহারিল এনায়াতি বিশ্বায়ী, কোনো বিষয় সম্পর্কে ব্যাপক গুরুত্ব দেওয়ার জন্য। কা ইজহারিল ইনায়া, এজার মানে প্রকাশ করা, আল এনায়াত মানে প্রচেষ্টা, গুরুত্বারোপকে প্রকাশ করা, বিশ্বায়ী কোনো বিষয় সম্পর্কে, কোনো সাই সম্পর্কে ব্যাপক গুরুত্ব দেওয়ার জন্য তোমার কি খবরের জায়গায় ইনশা বলা। কারণ তোমরা জানো ইনশা বললে ওখানের মধ্যে এটা একটা আদেশের মান আছে, আদেশ বলো নিষেধ বলো বেশি, এখানে আমরের কথা বেশি বলতেছে যেহেতু, তাহলে তুমি একটা বিষয়কে মাজি দিয়ে বলার থেকে এটা যখন আমদ দিয়ে বলবা তো ওটার গুরুত্ব আরও বাড়বে না বাবা? এটা আর কি বুঝো না? এটা হ্যাঁ সবান বুঝো নাই? তুমি একদম ইয়ে হয়ে আসো, মানে এটা হচ্ছে মাকানে চাচ্ছে যে খবর হইতে ইনশা আনা। তো এটা উদ্দেশ্য কি, ইনশা আনলে ওই যে বিষয়ের প্রতি তুমি আদেশ দিচ্ছ ওটার প্রতি একটু আরও গুরুত্ব বাড়বে না? সাধারণ খবর ইয়ে থেকে ইনশার গুরুত্ব বেশি। তো ইনশার মধ্যে একটা কাজে আদেশ করা হয় তখন সেটার প্রতি রেয়ায়ত বেশি করা হয়। তুমি মাজি খবর ইয়েভাবে যেভাবে বললে রেয়ায়ত কম, তার মধ্যে যখন ইনশা দিয়ে কাউকে কোনো একটা বিষয়ের প্রতি বলা হয় তখন সেটার প্রতি একটু বেশি দৃষ্টিপাত হয় না, দৃষ্টিপাত রাখে, যেহেতু এটা আর কি হ্যাঁ ওয়াজিব সাব্যস্ত হয় একটা, এটার মধ্যে আহমিয়ত বেশি না, এটা আর কি। ওখানে তো কোনো কিছু আদেশ দিচ্ছে না, এজন্য বলা হচ্ছে লিগার ইজহারুল এনায়াতি বিশ্বায়ী, ইজহারুল এনায়াতি বিশ্বায়ী। সেটা কি, যেমন কুল নাহু পুরান আয়াত, কুল আমারা রব্বি বিল কিস্তি আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। দেখো তো, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে আমারা রব্বি বিল কিস্তি, আমার রব ন্যায়পরায়ণতার ব্যাপারে কি করেছেন? আদেশ করেছেন। এরপরে ওয়া আকিমু উজুহাকুম, তোমরা তোমাদের কি বলে যে চেহারাগুলোকে কায়েম করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদ মানে এখানে নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের উজুকে কি করো? কায়েম করো। এটা মূলত এক কথা হচ্ছে নামাজে দাঁড়ো। আচ্ছা, যেটা হোক, এখানে মূল মকসদ কি দেখো তো, আমাদের মহল্লা ইস্তেশাদ, সেটা হচ্ছে প্রথমে আল্লাহ বলছে আমারা রব্বি বিল কিস্তি, এটা কি খবরিয়া না? তার মানে পরেরটাও যখন আত্ফ করতেছে তার মানে এটা খবরিয়া হওয়ার কথা না? যে ওয়াকামা উজু হাকুম ইনদা কুল্লি মসজিদ, কথা বুঝছো? কারণ এই কথাগুলো ওই কী বলে যে মাজি অবস্থায় হলেও মানে খবর অবস্থা হলে এখানে আমরের আত্ম আছে, কারণ আল্লাহ বলতেছে আমারা রব্বি, কথা বুঝো নাই? আমারা রব্বি বিল কিস্ত, এটাকে ডাইরেক্ট আমর করলে তো ইকসিত হয়, কি হয়? ইকসিত মানে তুমি ন্যায়পরায়ণতা করো, আর আল্লাহ ওটাকে খবর ইয়ে সুরতে বলতেছে, আল্লাহ ন্যায়পরায়ণতার নির্দেশ দিচ্ছেন, কথা বুঝছো? এটাও আমর, তবে খবর ইয়ে সুরতে আমর। কিসের সুরতে? খবর ইয়ে সুরতে, মানে কাজটা তো বাক্যটা তো জুমলায় খবর ইয়ে, তাই না? কিন্তু এখানে আমরের অর্থ নিশ্চিত আমারা থেকে, সিগা থেকে না, কথা বুঝছো না? কিন্তু পরেরটার মধ্যে আমার নাম হচ্ছে সিগা থেকে, আকিমু, তাইলে হ্যাঁ খবর কথা ছিল খবর, আই মানে আমারা রব্বি বিল কিস্তি, তারপরে ও আকামা উজু হাকুম ইন্দা কুল্লি মসজিদিন, মানে আল্লাহ কিস্তের কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন, এবং প্রত্যেক নামাজের সময় তোমাদের চেহারাকে কায়েম করার জন্য, হ্যাঁ বিল কিয়ামি, ও আমারা বিল কিয়ামি উজু হাকুম, কথা বুঝছো? কিন্তু ওটা না বলে আকিমু বলছে না কেন? তাহলে নামাজের বিষয়টাকে কি দেওয়ার জন্য? মানে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, কথা বুঝছো? এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এটা কি দিয়ে বলছে রে? সিগায়ে আমদ দিয়ে।
ওয়ালাম আকিমু থেকে একামা, আমরা বিল কিয়াম বলছো যে না, এটা যেহেতু আকিমু বা বেফাল, তাহলে একামা বলতে হবে। কিয়াম হলে তো সুলাসির মাজদার, নবুজফান্লা, এটা আকামা ইউকিমু একামাত। হ্যাঁ, আর এটা ধরো লাম ওয়ালাম ইয়াকুল ওয়া একামাতি উজুহিকুম, এটা বলে নাই যে কুল আমার রব্বি বিল কিস্তি ওয়া একামাতি উজুহিকুম ইনদা কুল্লি মসজিদিন। কথা বুঝছো বাবা? এটা হওয়ার কথা, কিন্তু এটা না বলে আমর দিয়ে বলা হয়েছে কেন? এনায়াতান বি আমরিস সালাত। ক্লিয়ার বাবার? এখন নামাজের বিষয়টাকে অত্যধিক গুরুত্ব আরোপ করার জন্য খবরের জায়গায় কি বলা হয়েছে? ইনশা বলা হয়েছে। এটাকে বলে আপনার মোখালেফ করে বর্ণনা করবে, চাচ্ছে খবর হইতে আমরা ব্যবহার করব ইনশা। এটা মোখালেফ হইলেও এটার ফায়দা আছে। আতফ সই হবে তো, এরকম অনেক বাক্য আছে খবর এর উপর জুমলা ইনশিয়ার আতফ হয়েছে, খবরই হতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। ওয়ালামিকামাতি উজুহিকুম ইনায়াতুম বিআমরি সালাত। আচ্ছা, তো যুক্ত গেল না বাবা? এরপর আসো ওয়াত্তাহাশি আন মাওয়াজারাতিল্লাহি কি বিসাবেক। বাবা ওয়াত্তাহাশি, তাহাশি মানে বিরত থাকা, দূরে থাকা। তাহাশি মানে কি থাকা? আন মুআজারাতিল্লাহি কে বিসাবেক। মুআজাত মানে বরাবর করা। মুআজাত মানে কি করা? বরাবর করা থেকে দূরে থাকা। আল্লাহ আন মুআজাতিল্লাহি কি, লাহেক মানে যেটা পরের, আর সাবেক মানে পূর্বের। অর্থাৎ পূর্বের বিষয়ের সাথে পরের বিষয়টা বরাবর করা থেকে কি থাকার জন্য? বিরত থাকার জন্য কি করা হয় রে? আপনার খবরের স্থানে ইনশা উল্লেখ করা হয়। পূর্বের কি বলতেছে দেখো আবার কি, তাহাসি, তাহাসি মানে কি? দূরে থাকা, বিরত থাকা। আন মুআজাতিল্লাহি কি, অর্থাৎ লাহেক পরবর্তী বিষয়কে মিলিয়ে ফেলা, সমান্তরাল করা, সমান করা। বিসাবেক কার সাথে? পূর্ববর্তী বিষয়ের সাথে। পরবর্তী বিষয়ের সাথে পূর্ববর্তী বিষয়টাকে সমান করা থেকে বিরত থাকার উদ্দেশ্যে খবরের স্থানে কি করা হয় রে? ইনশা ব্যবহার করা হয়। যেমন আল্লাহর বাণী কলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন কলা ইন্নী আশহাদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। তিনি বললেন ইন্নী, আল্লাহ রসুল বলছেন আর কি, ইন্নী আশহাদুল্লাহ, কি বাবা? আমি আল্লাহকে সাক্ষ্য করছি, আমি আল্লাহকে সাক্ষ্য করছি। ওয়াশহাদু, এবং তোমরাও সাক্ষী থাকো, ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরিক করো তা থেকে আমি মুক্ত। হয়তো তোমাদের দ্বারা কাছে আমি নেই। কথা বুঝছো? তোমরা যে শিরিক করো, কাফেরদেরকে বলতেছে আর কি আল্লাহ রসুল, তোমরা যে শিরিক করতেছো সেখান থেকে আমি সম্পূর্ণ কি মুক্ত। তাহলে এখানে খেয়াল করো তো বাবারা, ইন্নী আশহাদুল্লাহ ওয়া আশহাদু, এটা আমি আল্লাহকে সাক্ষ্য রেখেছি, এটা কিন্তু খবরিয়া। আশহাদু ফেল, জমির আনা ফাইল, আল্লাহটা কি মফুল। পরেরটা আল্লাহ রসুল এরকম বলতে পারতেন না, ওয়া আশহাদাকুম, এই নোমাতের ফাইন। আশহাদুল্লাহ হলে পরেরটা হবে ওয়া আশহাদাকুম, তোমাদেরকে সাক্ষ্য রাখছি, তোমাদেরকে। কিন্তু ওটা না বলে বলতেছে কি আশহাদু, তোমরা সাক্ষী থাকো। কি থাকো? এই দেখো, তাহলে এখানে হওয়ার কথা কি বাবা? খবরিয়া। কিন্তু এই আল্লাহ রসুল প্রথমটাকে খবর ইউজ করেছেন, দ্বিতীয়টাকে ইনশা ইউজ করেছেন। কেন? অর্থাৎ আল্লাহর সাক্ষ্য রাখা আর এদের সাক্ষী রাখা কখনো এক নয়। কখনো কি? এই পার্থক্যটা করার জন্য। মানে আল্লাহ রসুল এটা পছন্দ করছেন না যে আল্লাহকে সাক্ষী রাখা আর এদের সাক্ষী করা দুনরা বরাবর না, কখনো হবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাতে খবরিয়া আর একটাতে ইনশাইয়া। কথা বুঝছেন বাবা? ওয়াত্তাহাশি, দারুণ কায়দা এগুলো। ওয়াত্তাহাশি আন মুআজাতিল্লাহি বিসাবিক, তাহলে লাহেককে, লাহেক মানে পরের বিষয়টাকে পূর্বের সাথে, পূর্বের সমান হওয়া থেকে দূরে রাখার উদ্দেশ্যে খবরের স্থানে কি ইউজ করা হয়? ইনশা ইউজ করা। আসো, তাহলে যেমন
তাহলে মাসাল বাবা ক্লিয়ার। ইন্নি আশহাদুল্লাহ ওয়া আশহাদু, হ্যাঁ, আন্নি বারিউ মিম্মা তুশরিকুন। ও বলতেছে তো এখানে ওয়ালাম ইয়াকুল, এটা বলেন নাই আল্লাহ রসুল ওয়া আশহাদাকুম, ঠিক আছে। ওইদিকে যেভাবে আশহাদুল্লাহ, এদিকে জামা হলে কি আশহাদাকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, এটা না বলে বলো তোমরা সাক্ষী থাকো। কেন? যে তাহাসিয়ান, বিরত রাখার উদ্দেশ্যে। কেন বলছে এটা? মকসদ কি? এটা মফুলে লাহু, মফুলে বিরত রাখার উদ্দেশ্যে, হ্যাঁ, সবাব বর্ণনা করতেছে। আন মুওয়াজাতি শাহাদাতিহিম বি শাহাদাতিল্লাহ। ক্লিয়ার একদম বাবা? তাদের সাক্ষাৎটা আল্লাহর সাক্ষাৎ সাথে বরাবর হওয়া থেকে বিরত রাখার জন্য আল্লাহ রসুল এভাবে বলেছেন। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, তাহাসিয়ান আন মুওয়াজাতি শাহাদাতিহিম বি শাহাদাতিল্লাহ। এরপর আসো ওয়াত্তাসবিয়াতু, ওয়াত্তাসবিয়া, আরেকটা খবর, আপনার খবরের জায়গায় ইনশা ব্যবহার করে আরেকটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে বাবা তাসবিয়া, সমান বুঝানো, সমতা বোঝানোর জন্য। হ্যাঁ, যেমন আল্লাহ রসুল কোরআন বলছে ইনফিকু তাও আং ওয়া কারহান, অর্থাৎ তোমরা মানে কি স্বাচ্ছন্দ্যে দান করো অথবা অপছন্দ হয়ে দান করো। অতএব লা ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের থেকে এগুলো কবুল করানো কবা হবে না, কখনো কবুল করা হবে না। লা ইউতাকাব্বালা মিনকুম, কখনো কবুল করা হবে না। হ্যাঁ, তাহলে এখানে মানে ওটা তুমি স্বাচ্ছন্দ্য করো আর ওইদিকে কি অপছন্দে করো, দোনোটা বরাবর, কোনোটাই কবুল করা হবে না আল্লাহ। মনে তুমি মুনাফিকি যেহেতু আছে, তার এই কারণে এখন তুমি ভালো ইচ্ছা করে করো অথবা অপছন্দ করে করো, কোনোটাই লাভ নেই। তার মানে দোনোটাই সমান, তোমার দান কর, স্বাচ্ছন্দ্যে দান করা বা না করা, দোনোটা কি বরাবর। এতটুকু বুঝছো বাবারা? হ্যাঁ, আসো, খুব দারুণ একটা আলোচনা আসবে এখন। সেটা হচ্ছে কি, ওয়ামিনহা আল ইজমারু ফি মাকামিল ইজহার। এমনি তো এগুলো নাহুর সাথে আসে, তারপরেও এখানে তো ওই বিষয়গুলোকে নাহুতে তো, হ্যাঁ, নাহুতে তো মানে বহস করে করে দেখা নেই। হ্যাঁ, যেমন অর্থাৎ এগুলো মূলত নাহুতেও গেছে এখান থেকে, হ্যাঁ, বালাঘাট থেকে। এগুলো কায়দাগুলো হচ্ছে বালাঘাতে, সেখান থেকে ব্যবহার হতে হতে নাহুতে চলে গেছে। নাহু এটা তো মূলত এলমা নাহুরে একটা কি বিষয়, ফন, এ বালাঘাটটা, বুঝছো? এ যেমন এই আবার অনেকগুলো বিষয় আসবে এখন উসুলের সাথে মিলবে ইলমুল বায়ানে গিয়ে, যেমন উজুহে তাসবিহ, তারপর আপনার এগুলো কিন্তু উসুলের পড়া। মাজাজ কখন নিবে, মাজাজে মুরসাল কখন, ইস্তেআরা, তোমরা উসুলের সাথে পড়ছো না ইস্তেআরা, এই বিষয়গুলো এখানে। এটা বালাঘাটটা হচ্ছে পুরো আরবি সাহিত্যের একটা মূল চিজ, মানে এটা প্রত্যেকটা ফনের মধ্যে মানে কি এটার একটা কি দখল আছে। এটা উসুলে বলো, নাহু বলো, আরবি ভাষা বলো, হ্যাঁ, হ্যাঁ, তফসিরা, মোট কথা এটা পুরোটার উপর একটা পুরো, এটা তো আরবি ভাষাকে কেন্দ্র করে, বুঝছো? তবে ধরো এখন তুমি যেটা কায়দা আকার এখানে একদম আলাদা আলাদা জানতেছো, এটা তো অন্য কিতাবে ধরে না। নাহুর কিতাব বলে তো সেভাবে ধরে নাই। তো নাহুর কিতাবে প্রাসঙ্গিকভাবে হয়তো কোনো কারণে কি একটা কথাটা বা মানে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বা কোনো একটা কিছু ইল্লত বয়ান করতে গিয়ে দেখা যায় ওখানে এরকম একটা কথা আনে, তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা নকল করছে, এটা মূল ওখানের এই আনা। যেমন দেখো এখন হচ্ছে আমরা এই কায়দাটা প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে না। ও আচ্ছা, ব্যবহার আসলে তাহলে আমরা ইয়া করি, প্র্যাকটিস করতে হবে এগুলা। হ্যাঁ, তাহলে আমরা ওভাবে না, এখানে মূলত হচ্ছে ধরো না, সেটা অবশ্যই, সেটা তো অবশ্যই মূল প্র্যাকটিসে যাইলে তো সবচেয়ে ভালো। তাহলে আমরা ধরো তাসবিয়া দিয়ে আমরা যদি একটা কথা বলি, ধরো তুমি আসো না আসো, কথার কথা, তোমার আশা, তুমি আসো না আসো, দোনোটাই কি সমান,
এরকম একটা বোঝানো। তাহলে আমরা যদি এরকম বলি তাহলে কি হবে? ধরো তুমি আসো, তাহলে কি বলবো? আকদিম, আকদিম, তুমি আগমন করো, আউলা তাকদিম, অথবা তুমি আগমন করো না। তুমি আগমন করো অথবা আগমন করো না। লা ইয়ানফাউকা, তোমাকে কোনো কি দিবে না, ফায়দা দিবে না, এরকম একটা বাক্য। যে তুমি আসো বা না আসো তোমাকে কোনো উপকার দিবে না, তার মানে তোমার আসলেও কোনো লাভ হবে না, না আসলেও কোনো, এরকম একটা কথা। তাসবিয়া এরকম দিয়ে সাধারণভাবে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ওভাবে হলে ওভাবে আমি প্রিপারেশন করতে হবে এগুলাকে। যদি তুমি আমরা যদি মানে আধুনিক আমাদের কথার মধ্যে যদি এগুলা বলতে চাই, হ্যাঁ, এটা মূলত হচ্ছে, তো ওটাও আছে তুমি যেটা বলছো এটা। তারপরে মূল মকসদ হচ্ছে এটার মানে আমরা যখন মূল জিনিসগুলো জানা থাকবে কোরআন হাদিস এবং ফিকহ ফাতোয়ার কিতাবগুলোতে, ওই জিনিসগুলো তুমি ধরতে পারবা, বুঝতে পারবা এটা কেন এরকম হচ্ছে। কথা বুঝছো? হ্যাঁ, যেমন এখন আসো ইজমার কবলা জিকির বা জমির উল্লেখ করার আগে জমির উল্লেখ করা। এখানে আরেকটা বিষয় আলোচনা করবে, সেটা হচ্ছে জমির উল্লেখ করা। মাকান হচ্ছে ইসমে জহের উল্লেখ করার, কি উল্লেখ করার, কিন্তু উল্লেখ না করে কি করা হচ্ছে, জমির। যেমন শায়েরদের একটা ইয়ে আছে, তোমার কি বলে যে একটা উসুল, সেটা হচ্ছে আমরা তো জানি এমনি জমির উল্লেখ করার জন্য মার্জা লাগে আগে, তাই না? জমিরের জন্য কি লাগবে? না হলে এজমার কবলা জিকির হবে। কিন্তু এক ক্ষেত্রে, অর্থাৎ কয়েকটা ক্ষেত্রে গিয়ে জমির মার্জা ছাড়াও জমিরকে কি করা যায়, উল্লেখ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যদি জেহানের মধ্যে হাজির থাকে। কোথায় হাজির থাকে? জেহানের মধ্যে যদি কি থাকে, হাজির থাকে। তোমার যেমন এটা বেশি শায়েররা এখানে আছে, যেমন শায়েররা যখন কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলে তখন দেখা যাচ্ছে ওটার কথা সেখানে সে উল্লেখ করে নাই। কি বলছি বুঝছো? মানে কার কথা বলতেছে ওই ব্যক্তি আমার, যাকে সে এখানে কি করে নাই, উল্লেখ করে না। কিন্তু কথাটা, কবিতাটা লিখে দিয়েছেন ওটাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ওই যেটা তার জেহেনে আছে, কলবে আছে। এটাকে বলে ইসমে জহেরের স্থানে কাকে ব্যবহার করা, ইসমে জমিরকে ব্যবহার করা। কথা বুঝছো? হ্যাঁ, যেমন কোরআনে আছে কুল হু আল্লাহু আহাদ, তাহলে হুয়ার মার্জা কি আগে আছে? হুয়ার মার্জা আগে নাই। তারপরে যেহেতু পরে তফসির করতেছে, যেটা আমরা জমিরে শান, জমিরে কিছু একটা নাম দিছি, ওটা তো আরেক কথা। কিন্তু মূল কথা কি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এটার মার্জা তো পূর্বে নাই, এটার মার্জা তো কি নাই, এটা ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে এটা জেহেনে কলবের মধ্যে হাজির আছে, আমাদের আকলে কি আছে, হাজির আছে। এই জন্য হুয়া মানে কে, আল্লাহকে বলতেছে। আল্লাহকে যেহেতু বুঝাচ্ছে, যেমন আহাদিয়তে নিকে আল্লাহর কথা, তো আল্লাহকে যেহেতু বুঝাচ্ছে, আল্লাহর নাম পূর্বে না থাকলেও এটা জায়েজ। কথা বুঝছো এই রুলসটা? তাহলে এটা যদিও বা নাহুর দৃষ্টিতে, কিসের দৃষ্টিতে, নাহুর দৃষ্টিতে তুমি এটা মিলাইতে পারবে না। বালাগাতের দৃষ্টিতে শায়ের বা যিনি কথাটা বলতেছেন ওনার জেহেনে যদি ওই বিষয় সম্পর্কে এলম থাকে, তাহলে তিনি ওই বিষয়টাকে জহেরান উল্লেখ না করে জমিরের মাধ্যমে প্রকাশ করতে পারে। কথা বুঝছো বাবা? যেমন দেখুন ওয়াল ইজমারু ফি মাকামিল ইজহার, ওয়াল ইজমারু মানে কি বলতো, এজহারের মাকামে জমির উল্লেখ করা, ইসমে জহেরের স্থানে জমির উল্লেখ করা। ঠিক আছে? লিগর দিন, তো এটা কি এমনি এমনি বলছে না, এগুলো সব খেলা করতেছি, যে খেয়াল করতেছ। উদ্দেশ্য মূল ইয়া হচ্ছে কি, কায়দা হচ্ছে ইসমে জহের করা, আর এখানে উনি করবেন যে কি, জমির। তাহলে কেন? এটারও মকসদ, সেটা কি, লিগর দিন, কোনো উদ্দেশ্যের কারণে মকসদ আছে। সেটা হচ্ছে কাইদিয়াই আন্না মারজা জমিরি দাইমাল হুজুর ফিজ জেহেন। এই কায়দাটাও দিন আলম আমাদের উসমান হুজুরও বলল এই 2-1 দিন আগে বুখারীর দরসে। দেখো, অর্থাৎ দায়েমে হুজুর যদি থাকে, সবসময় হাজির থাকা বুঝাইতেও, মানে হাজির থাকলে কলবে, তখন আর এখানে জহের উল্লেখ না করে কি উল্লেখ করা হয়, জমির উল্লেখ করা হয়। তাহলে কাইদিয়াই মানে কি করা, দাবি করা।
আন্না মারজা আজ জমিরি, যে নিশ্চয় জমিরের মারজা, দাইমুল হুদুরি, দাইমুল, হ্যাঁ অর্থাৎ কি সার্বক্ষণিক হাজির আছে, ফি জেহেনি, কিসের মধ্যে, জেহেনের মধ্যে সার্বক্ষণিক হাজির আছে মর্যাটা। এই জন্য আর উল্লেখ কেন করতে হচ্ছে মর্যা? এটা এটা তো আমার কলবে সারক্ষণেই আছে, আমার কলবে সারক্ষণেই আছে, এই জন্য আর মর্যা উল্লেখ করে কোনো লাভ নাই। এই জন্য এই মকসদে ইসমে জহেরের স্থানে কি উল্লেখ করা হয় রে বাবা? যেমন দেখো শায়েরের শের, আবাতিল ওয়াসালা মুখাফাতার রাকাবা, মুখাফাতার রাকাবা ওয়া আতাত কা তাহতা মাদারি ইজ্জুলামা। দেখো আবাতিল ওয়াসাল, আবাদ মানে অস্বীকার করা, আবাদ মানে কি রে? ওয়াসাল মানে হচ্ছে প্রেমিকা। ওয়াসাল মানে কি বলো? প্রেমিকা, অর্থাৎ প্রিয় ব্যক্তি। আবাদ দিকে বুঝতেছো না? সে মুয়ান্নাস আনছে, অর্থাৎ সে অস্বীকার করলো আল ওয়াসালা পৌঁছাতে, সাক্ষাৎ করতে, মিলিত হতে। এই ওয়াসাল মানে মিলিত হওয়া, মিলিত হতে অস্বীকার করলো। মুখাফাতার রাকাবা, কিসের বয়ে? রাকাবা, অর্থাৎ লাঞ্ছনার বয়ে। বলো কিসের বয়ে রে? লাঞ্ছনার বয়ে, বা কোনো কি বলে যে, হ্যাঁ তাহলে আবাদ সে অস্বীকার করলো আল ওয়াসালা মিলিত হতে, মুখাফাতার রাকাবা লাঞ্ছিত হওয়ার বই। তবে ও আতাত কা, তোমার প্রেমিক তোমার কাছে আসে, ও আতাত কা সে কিন্তু তোমার কাছে আসে, তাহাতা মাদারির জুলামা, রাতের অন্ধকারের মধ্যে। দেখো কথাটা মানে বলা হচ্ছে ওদের কাছে কেন যাচ্ছে না? যেহেতু এরা তো ভিন্ন লোক, ওদের তোমার প্রেমিকাকে যখন অন্য কেউ আহ্বান করছে সে ওদের কাছে যায় নাই, কারণ ওদের কাছে সে নিরাপদ বোধ করছে না, মনে করছে না। অদেবাজি ওই যার প্রতি বিশ্বাস আছে তার সাথে যদি মানে কোনো খারাপ কাজেও লিপ্ত হয়, এটা তার কাছে খারাপ কাজের মতো লাগে না। কথা বুঝছো? বাস্তব। আর অন্য একটা অপরিচিত লোক এই যদি কোনো একটা ব্যাড টাচও করতে চায়, এর কাছে এটা অনেক বড় অপরাধ। তুমি দেখিও এরকম অনেক এমনি মেয়েরা আছে না, দেখা যাচ্ছে যে নাউজুবিল্লাহ তোমার ইতের বয়ফ্রেন্ড বা প্রিয় ব্যক্তি করতেছে, মানে বিভিন্ন কাজে লিপ্ত, কিন্তু একে যদি অন্য কোনো ব্যক্তি যদি একটা টাচও করতে যায়, দেখবা যে সবার আগে গরম হয়ে যাবে। বাস্তবতা বলতেছি যে, তো এটাও এরকম মানে বলতেছে যে আবাতিল ওয়াসালা, সে অর্থাৎ সে মানে তোমার প্রিয় ব্যক্তি মাহবুবা, সে পৌঁছাটা মিলিত হওয়াকে অস্বীকার করলো। মুখাফাতার রাকাবা, তাদের লাঞ্ছনার ভয়ে। আবার কিন্তু ওয়াতাতকা, সে কিন্তু তোমার কাছে আসে তাহতা মাদার ইজুলামা, অন্ধকারের চাদর ভেদ করে। মাদার মানে এমনি চাদর, অর্থাৎ এখানে রাতের গভীর অন্ধকারেও তোমার কাছে আসে। তাহলে এখানে আবাদ আর আতাত কোনো মার্জা আছে? কোনো মার্জা আছে? কাকে বলতেছে? আবাদ মানে আবাতিল মাহবুবা, আবাতিল, কথা বুঝছো? প্রিয় ব্যক্তি। তাহলে এখানে ইসমে জহের উল্লেখ না করে কি করা হয়েছে? জমির। কেন? হয়তো তার প্রেমিকা তো তার কলবে সবসময় আছে, বুঝছো না? তার প্রেমিকা তো তার কলবে। ইন্না মারজা জমিরি দাইমুল হুজুর, জমিরের মার্জাটা কি? দাইমুল হুজুর, সার্বক্ষণিক কি আছে রে? উপস্থিত আছে। ফিজ জেহেন, কোথায়? জেহেনের মধ্যে বলা হচ্ছে। দেখো এখানে বলতেছে তো আল ফাইলু জমিরুন, এখানে ফাইল কি রে? জমির। আবাদ জমির হিয়া, আতাত জমির হিয়া, তাই তো বলেছে জমির। লাম ইয়াতাকাদ্দাম লাহু মারজাউন, হয়তো এই জমিরের পূর্বে তো কোনো কি উল্লেখ নেই রে, মারজা নাই। ফামুক্তাদা জহের আল ইজহার, তাহলে জহেরের চাহিদা হচ্ছে কি করা? প্রকাশ করা। এই জহেরের চাহিদা কি রে? ইজহার মানে কেন? ইসমে জহের। এই ইজহার মানে কি রে? হ্যাঁ, যেহেতু জমিরের বিপরীতে ইজহার আসবে, তার মানে ইসমে জহের। অর্থাৎ জহেরের চাহিদা হচ্ছে ইসমে জহের আনা। ও তামকিনি মাবাদ জমির, ও তামকিনি, ও আচ্ছা এটা আরেকটা, সেটা শেষ করে দিই, কি বলো? হ্যাঁ, ও তামকিনু মাবাদ জমির ফি নফসিস সামে, এই
এটা আরেকটা। আবার অনেক সময় মর্যা উল্লেখের আগে জমিরটা উল্লেখ করা হয়, এটার আরেকটা মাকসুদ। একটা তো গেছে যে যেন মর্যাটা তার জেনের মধ্যে দায়মি কি আছে, হাজির আছে। আরেকটা মাকসুদ হচ্ছে ওয়া তামকিনু মা বাদা জমির, জমিরের মা বাদ যেটা আছে এটাকে স্থান দেওয়া ফি নফসি সামে, সামের নফসের মধ্যে লিতাশবিকিহি ইলাইহি আউয়ালান, যেন ওই জমিরের প্রতি মানে প্রথমে দেখা মাত্র ওটার প্রতি একটা শোক জন্ম হয়, তার বিশেষ আকর্ষণ, বলো বিশেষ আগ্রহ, শোক মানে আগ্রহ, বিশেষ আগ্রহ বিশেষ আকর্ষণ যেন কি হয়, সৃষ্টি হয়। তাহলে কি বলছে বাবারা, যে বলা হচ্ছে আগে জমির উল্লেখ মর্যা না করে প্রথমেই জমির উল্লেখ করা কেন, ওয়া তামকিনি মা বাদা জমির, ওই জমিরের পরে যেটা আছে ওটার ব্যাপারে স্থান দেওয়া ফি নফসি সামে, সামের নফসের মধ্যে কেন, লিতাউশিকিহি ইলাইহি আউয়ালান, কারণ প্রথমেই যেন তার দিকে জমির এবং তার মা বাদ যেটা আছে এটার প্রতি কি যায়, আকর্ষণ যায়। যেমন দেখো কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ যখন হুয়াল্লাহ যখন তুমি বলছো, তার মানে তোমার নফসটা শুধু আল্লাহকে নিয়ে, এখন হুয়ার মা বাদ বলছে না, তার মানে হুয়া কি আল্লাহ, মানে আল্লাহকে, আল্লাহ তিনি এক, তিনি কাউকে জন্ম দেন না, কাউকে করেন না, তার মানে তোমার মূল আকর্ষণটা কোথায়, আল্লাহকে নিয়ে। তারপর বলা হচ্ছে হিয়ান নফসু, হয়তো এটাই নফস, কিরে সেটাই, এটাই নফস কি মা হাম্মাল তাহা, তুমি তাকে যা বহন করা বা কষ্ট দিবে তা তাহাম্মাল, সে তা বহন করবে, সে তাই কি করবে। তাহলে এখানে মূল ফোকাসটা কার উপর, নফসের উপর, অর্থাৎ তুই নফসরে যা দাও গড় সে তা করবে। তাহলে এখানে আমাদের নজর হচ্ছে কিসের দিকে, নফসের দিকে। এরপর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে নি'মাত তিলমিজুল মুআদ্দাব, তাহলে এখানে বিশেষ আমাদের মনোনিবেশ কার দিকে, তিলমিজের দিকে। হ্যাঁ, ছাত্রটি কতই না উত্তম। আলহামদুলিল্লাহ অনেক হলো, এগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, তোমরা এগুলো খুব গুরুত্বপূর্ণ করা। ওমা ইয়ে তো কম নাই, খালি শেষ গরিতে জুম না 5 পৃষ্ঠা আছে আর হিসাব তো গিলে 2 দিন লাইভে দেরি লাইনে, কালকে হবে তো, কালকে হলে এ সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে ইলমুল মাআনি বয়ান শুরু করতে হবে। আবার ইলমুল বয়ানটা তোমাদেরকে সবচেয়ে বেশি কাজে দিবে, সবচেয়ে বেশি, এটা উসুলের ক্ষেত্রে বলো, মানে সবচেয়ে একটা কাজে আসবে। ঠিক আছে বাবারা, বন্ধ করো।